কি করছো? এই যে তাল, পাকা তাল রয়েছে না, এই তালের এই আঁটিগুলো থেকে মাড়ি বের করছি এইভাবে ঘষে ঘষে। এই যে এখানে অনেকটা মাড়ি বের হয়েছে, দি মারি নিয়ে কি হবে? এটা দিয়ে ওই যে তালের বড়া, ফুলুরি ওইসব তৈরি হবে। ওগুলো একটু সুজি দিয়ে, একটু ময়দা দিয়ে মাখিয়ে, তার সাথে একটু গুড় বা চিনি ওই জাতীয় কিছু দিয়ে ওটাকে মিষ্টি করা হবে, পাকানো হবে, দিয়ে একদম সর্ষের তেলের কড়াইয়ে ছাড়া হবে। গোল গোল ফুলুরি বা বড়া এসব খেতে খুব ভালো লাগে, হেবি সুন্দর তালের টেস্ট। আচ্ছা, দি ফুলুরিটা কে খাবে? হুম, দি ফুলুরিটা করবেটা কে? তুমি তুমি করবে, আর খাবেটা কে? খাবো সবাই। আমি যে খাচ্ছি, পরিশ্রম করছি, তালটা নিয়ে এসছি, আমাকে দিয়েছে ফারুক, আমাদের স্কুলের টিচার। এই যে তিনটে বড় তাল ছিল, এই এতটা বড় তাল, তিনটে আঁটি, এই দেখুন তিনটে আঁটি। হ্যাঁ, এগুলো সব ছিপড়ে ছাড়ানো হয়েছে। তালের কটা আঁটি হয়? তালের সাধারণত তিনটেই হয় সবচেয়ে বেশি, চার আঁটি তাল আমি কোথাও দেখিনি। ও, এক আঁটিও হয়, দু আঁটিও হয়, তিন আঁটি সর্বোচ্চ। আমি মনে করলাম হয়তো 10 আঁটি। না, 10 আঁটি তাল হলে পরে সেই গাছ ভেঙে পড়ে যাবে, 10 আঁটি তাল হবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা এবার আমি দেখাই যে কীভাবে এই দেখুন, এইটা এর গায়ে মাড়িগুলো লেগে থাকছে, একটা তার জালির মতো রয়েছে। এই তার জালি এটা বাটির মধ্যে, এই যে বাটি, এই বাটির মধ্যে বসিয়েছি, দিয়ে এইভাবে বসিয়ে নিলাম। আপনারাও বাড়িতে করতে পারবেন। এই দেখুন, এই আঁটিটা কি সুন্দর, এত মেরে এটাকে মেরে এতটা হয়েছে। এবার তিনটে আঁটি এইভাবে মারতে পারলে অনেকটা হবে। এইটা হয়ে গেছে, এবার আমি এইটা নেব, যেটাকে একটু গোল গোল করে পাকিয়ে নিই। গায়ে কিছু ছিদ্র আছে মনে হচ্ছে, ফেলে দিলাম। এটা গোল করে পাকিয়ে এইবার এটাকে আমি এইভাবে, এটা এখানে এসে দেখাও ভিডিওটা কীভাবে করছি, একদম এখানে কনসেন্ট্রেট করে। হ্যাঁ, বোঝা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই এই হচ্ছে ব্যাপার। ও, আর এইটাকে তুলবো তো, এই মাড়িগুলো এই যে গায়ে লেগে আছে, এই যে তলায় মাড়িটা থাকে। গোল গোল করে পাকিয়ে মারাও হয়, আবার গোল গোল করে তেলে ভাজাও হয়। হ্যাঁ, এটা তো তার জালি দেওয়া আছে না, এটা এটা গা থেকে সমস্ত এর যে কাঠ, যেটাকে কাঠ বলে, আমরা মাড়ি বলি বাংলা ভাষায়, এই ইংরাজিতে কাঠ, সেই কাঠটা বের হবে। সেই কাঠটাই তো এখানে রাখা আছে, সেটাই তো এখানে রাখা আছে। ঠিক আছে, এই আঁটিগুলো শেষ করে নিই। এরপর যখন এইগুলো দিয়ে সুজি ময়দা দিয়ে মাখিয়ে, পরিমাণ মতো মিষ্টি মানে চিনি অথবা গুড় যেটা দিলে ভালো হবে সেটা দিয়ে, এটা একটা কাপ তৈরি করে একটা একটা করে দিয়ে সর্ষের তেল দিয়ে একটু ভাজা হবে, তখন আবার দেখাবো। ঠিক আছে? সর্ষের তেল দিয়ে এরকম করে দিয়ে, এরকম করে খুন্তি দিয়ে দিয়ে জোরে জোরে নাড়তে হয় নাকি? একটা কড়াইয়ে সর্ষের তেল দিতে হবে, তেলটা গরম হয়ে যাবে, আচ্ছা। তখন ওই যে এই কাঠগুলো, ওই ময়দা সুজি ওইসব গুড় এসব মাখিয়ে ডাব করতে হবে, ছোটো ছোটো ফুলুরি যেরকম ভাজে একটা করে ছাড়তে হবে। গরম হয়ে ওটা একদম যেমন বেগনি ফুলুরি চপ ফুলুরি হয়, সেরকম তালের ফুলুরি, দারুণ সুস্বাদু খেতে, এবং এটা হেলদি, পুষ্টিকর। পুষ্টিকর? হ্যাঁ, ডাক্তাররা বলছে তালের এই সময় তাল খেতে হয়, বিভিন্ন রকম নার্ভের রোগ, পেটের রোগ এগুলো সেরে যায়। আমি তো জানতাম তুমি টিচার, আবার ডাক্তার কবে হলে? আরে বাবা, কি বোঝাই, একসাথে বোধহয় 2টো ডিগ্রি করেছো নাকি? না বাবা না, আচ্ছা টিচারদের বাবা, হাতেই তো আচ্ছা। ডাক্তাররা তৈরি হয়। ও আচ্ছা আচ্ছা। আর সেই ডাক্তাররাই, সেই ছাত্র, ডাক্তার ছাত্রী আমাকে বলেছে এটা। ও আচ্ছা আচ্ছা। আমাদের হাত থেকেই তো ডাক্তার, উকিল, ব্যারিস্টার, আচ্ছা। নেতা, মন্ত্রী, আচ্ছা ক্যাতা, ছাতা সব তৈরি হয়। আচ্ছা, বেশ ঠিক আছে। না, আমি আমার কাজে মন দিই। তুমি মারতে থাকো। হ্যাঁ, তুমি ফুলুরি তৈরি করতে থাকবে, আমি খেতে থাকবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে।